মানে ফার্স্ট সলিউশন হচ্ছে এটারে ভাঙতে হবে। রাউন্ড সিঁড়ি সবাইকে দিয়ে করানো যায় না। দেখেন এই যে একটা রাউন্ড সিঁড়ি দেখতেছেন, এই যে এখানে নর্মালি দেখেন এই জিনিস চিন্তা করে দেখেন আপনারা কত আছে এখানে। নর্মালি হচ্ছে যে 8.5 আছে, ঠিক আছে। যদি আমি এটাতে যাই, ঠিক আছে, এটাতে ধরেন আমি যদি নর্মালি পাই, এটা তো 8 আছে, এগুলোতে নর্মালি 8 আছে। উপরের দিকে আমি ভিডিওর মধ্যে দেখাবো 4 আছে, ঠিক আছে। তো এটা একটা রাউন্ড সিঁড়ি ডুপ্লেক্স বাড়ি। তো ডুপ্লেক্স বাড়ির মেন সৌন্দর্যটা কি? একটা সিঁড়ি। মানে সিঁড়িটা যদি বাজে হয় তাহলে বিল্ডিংটার একদম রুচিটা নষ্ট হয়ে যায়। মানে ওই আমার যে মালিক ছিল উনি বলতেছে ভাই আমার রুচিটাই গেছে নষ্ট হয়ে যায়, ঠিক আছে, মুডটাই নষ্ট হয়ে গেছে। তো এখন এটাতে কি করা যায়? নর্মালি হচ্ছে যে প্রথম যে সলিউশন, তখন এটা আমি আগে বলে দিচ্ছি যে আসলে এটা কেন হয় নর্মালি জিনিসটা। এই জিনিসটা হওয়ার মেন কারণ হচ্ছে যে এই যে সিঁড়িটা করার জন্য দক্ষ একজন মিস্ত্রি লাগে। এই সিঁড়িগুলো সবাই পারে না, মানে অনেকেই করে দেখা যায় 3 ধাপেরটা মোটামুটি সবাই পারে, বাট এই রাউন্ড করতে গেলে সমস্যা। রাউন্ড করার বিভিন্ন টেকনিক নর্মালি হচ্ছে এই সিঁড়িটা, ঠিক আছে, কাকে দেওয়া যাবে না। নর্মালি যারা এই কাজে অভিজ্ঞ না, দরকার প্রয়োজনে যেই মিস্ত্রি দিয়ে কাজ করাইতেছেন তাকে না দিবেন, তাকে বলবেন যে এই স্কোয়ার ফিটটা বাদ, ওনাকে না দিয়ে যারা এক্সপার্ট তাকে দিবেন কাজটা। আমার দরকার কাজ দেখেন একটা সুন্দর বাড়িটা মানে যদি কোয়ালিটিফুল না হয় মানে খুব কষ্ট লাগে। মানে আমি আসার পর আমার কাছেও খারাপ লাগছে বিষয়টা, যে নর্মালি সিঁড়ি দেখেন জায়গা কিন্তু সামনে অনেক বেশি, এই যে এখানে দেখেন অনেক বেশি জায়গা। আপনি চাইলে কিন্তু আমি এখান থেকেও সিঁড়ি তুলতে পারতাম, জায়গা যথেষ্ট আছে, বাট কোয়ালিটিটা ঠিক হয় নাই। তো এখন আপনারা যারা হচ্ছে যে মূলত কাজটা পারে তাদেরকে দিবেন, যারা মূলত 4-5টা কাজ করছে এরকম তাদেরকে দিবেন। তাও বলে দিবেন যদি কোয়ালিটিফুল না হয় তাহলে টাকা পাবে না, ঠিক আছে, একদম ক্লিয়ার কাট। এখন আপনার কাজ যদি আপনি বুঝে না নিতে তাহলে তো হবে না। তাই নর্মালি হচ্ছে দেখেন এখন 8 ইঞ্চি উপরে যদি যান দেখবেন হচ্ছে যে আপনার 4 ইঞ্চি। তো একটা সুন্দর সিঁড়ি আমি কয়েকটা মিস্ত্রিরও জিজ্ঞেস করছি এখানে যারা আছে, কেউ অ্যাকসেপ্ট করে না, যে বলে যে ভাই এটা আসলে আমি অ্যাকসেপ্ট করি না। তো এটা কেনই হইলো? কারণ হচ্ছে যে অদক্ষতার কারণে। এই সিঁড়ি সম্পর্কে তার আইডিয়া নাই, অন্য সিঁড়ি খুব ভালো পারতে পারে, কারণ এইটা খুব ক্রিটিক্যাল একটা বিষয়। যদি পারে জাস্ট অল্প কিছুক্ষণ লাগে, আর যদি না পারে অনেক সময় লাগে। তো এই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আপনারা যারা বাড়ি করতেছেন, ডুপ্লেক্স বাড়ি করতেছেন বা নর্মাল বাড়িও করতেছেন, সিঁড়ির যে সৌন্দর্যটা এটা নষ্ট করবেন না। দরকার প্রয়োজনে ভালো একটা কনস্ট্রাকশন যারা কাজ করে তাদেরকে করাবেন। যদি আপনার কন্ট্রাক্টর মিস্ত্রির চয়েস থাকে তাদেরকে পুরো বাড়ি করান, কোনো সমস্যা নাই। তবে সিঁড়ির ক্ষেত্রে তাকে বলবেন যে ভাই যদি আপনি না পারেন কাজটা নিয়ে না, যদি আপনি করেন সেক্ষেত্রে যদি ভুল হয় আপনি এটা দায় দিতে হবে, ডাইরেক্ট এটা লিখিতভাবে নেবেন, তাহলে কিন্তু আপনিও প্রবলেমে পড়বেন না, মিস্ত্রিও পড়বেন না। তো এখানে যে বিষয়টা যে ভুলটা ছিল সেটা হচ্ছে যে আমি ওনাদেরকে বলছি যদি এটা মিলাতে গেলে ওখান থেকে মিলে আসতে হয়, তাহলে আসলে এটার স্ট্রেংথটা ভালোভাবে থাকে না, ঠিক আছে। মানে ফার্স্ট সলিউশন হচ্ছে এটারে ভাঙতে হবে, ভেঙে আবার রাউন্ড দিয়ে শেপ করে করতে হবে। সেকেন্ড সলিউশন ওনারা বলতেছে যে ভাই এখন মোটামুটি অবস্থায় একটু একটা সলিউশন চাচ্ছে, সেটা হচ্ছে যে এই যে এখান থেকে রাউন্ড করে তুলতে হবে। মানে এই যে এখান থেকে রাউন্ড করে তুললে যে এগুলো 8 ইঞ্চি আছে এগুলোর সবগুলোর 5 ইঞ্চি করে মিলে তুলতে হবে। তুইলা যদি এটা হচ্ছে আমাদের জানি যে এখান থেকে একটা টর্শন একটা মুভমেন্ট উৎপন্ন হয়, ঠিক আছে, একটা লোড উৎপন্ন হয়। দেখেন এটার মধ্যে কোনো সাপোর্ট নাই, এই সম্পূর্ণ সিট এখানে আর এখানে আছে, যে রডটা দিয়ে স্ট্রেংথটা ঘুরছে, ঠিক আছে, ওই রডের উপর সম্পূর্ণ দাঁড়ায় আছে এটা। তো এখানে এই জন্য এই যে এই নিচের কিছুটা অংশে গাঁথুনি 10 ইঞ্চি গাঁথুনি দিবে। সেকেন্ড থিংয়ে যে এখন সলিউশনটা হচ্ছে কি, নিচে থেকে একটা সলিউশন হচ্ছে যে ভাঙতে হবে, সেকেন্ড সলিউশন হচ্ছে যে আপনার নিচ থেকে রাউন্ড করে তুলে আনতে হবে। রাউন্ড করার ক্ষেত্রে হচ্ছে নিচ থেকে ধাপে তুলতে হবে, করার পর আপনার নিচে আইসা গাঁথুনি দিতে হবে, কারণ এখানে একটা আমরা টর্শন মুভমেন্ট আসবে, এখানে যখন লোডগুলো বেশি পড়বে তখন এখানে আর বেশি লোড আসতে পারে। তখন যেহেতু হচ্ছে যে আপনার সৌন্দর্য নষ্টই হয়েছে, আপনি মাইন্ডেই নিচ্ছেন, সেক্ষেত্রে হচ্ছে একটা গাঁথুনি দিয়ে দেবেন, তাহলে তাও মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেল আশা করা। নর্মালি হচ্ছে আমি যেটা বলতেছিলাম, ঠিক আছে, এই ধরনের যে কাজগুলা যারা অভিজ্ঞ তাদেরকে দিবেন, ঠিক আছে। এখানে দেখা যায় হচ্ছে যে আপনার 8 ইঞ্চি 4 ইঞ্চি এগুলো দিলে মনক্ষুণ্ণ হয় এবং কন্ট্রাক্টরের সাথে একটা খারাপ সম্পর্ক হয়, মালিকেরও কন্ট্রাক্টরের সাথে খারাপ সম্পর্ক হয়, দুজনের কিন্তু একটা মনোনন্য হয়, মারামারি অবস্থা চলে যায়। আমি শ্রীনগরে একটা কাজ একদম মারামারি পর্যায়ে চলে গেছে, এটা সলিউশন দিয়ে এসেছি, কথা কি বুঝতে পারছেন? তো এরকম হচ্ছে যে এরকম প্রবলেম হয় যদি আপনারা অভিজ্ঞ কাউকে না দেন। তো এখন বলবেন যে ভাই আপনারা আগে কইছিলেন, এটা ডালাই দেওয়ার আগে যখন ডালাই দেওয়ার কথা ছিল তখন এটা কমপ্লিট হয় না কাজ, এর 15 দিন পরে ডালাই দিছে, ঠিক আছে, তখন আমাদেরকে ডাকা হয় নাই, তখন আবার এটা নিজে ডালাই দেওয়া হয়েছে। তো তখন আমরা সলিউশনটা কীভাবে দেবো? তো এই জন্য আপনাদেরকে বলবো যে প্রবলেমগুলো এই জন্য হয়, এই জন্য আগে থেকে ক্লিয়ার করে নেবেন, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আমার একটা সলিউশন আপনাদের জন্য। তো এই জন্য রিকোয়েস্ট করবো যে আগে ভুল না করে আগে থেকে কাজটা ক্লিয়ার করে নেবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। তো মিস্ত্রির দায় সারানোর মতো এটা একটা সলিউশন দিছি, কিছু করার নাই, যেহেতু মালিক হচ্ছে যে চাচ্ছে যেটা না ভাঙার জন্য। আমরা প্রথমে একবার রিজেক্ট করছি, তারপরে মিস্ত্রি আবার ভুল করছে, পরে নিজেরা ডালাই দিছে, আমাদেরকে জানায়ও নাই। তো সেজন্য এরকম হয়েছে, বাট আমাদেরকে দেখাইলে অবশ্যই আমরা এটা অ্যাকসেপ্ট করতাম না। তো আপনাদেরকে বলবো অবশ্যই ডালাইয়ের আগে এরকম জিনিসগুলো একটা ইঞ্জিনিয়ারদের চেক করাবেন, তাহলে খুব ভালো হবে আপনাদের জন্য।
আকর্ষণীয় অফার, আপনি যদি বিল্ডিংয়ের ডিজাইন অথবা ড্রয়িং অথবা এস্টিমেট 3D ভিউ এবং আপনার স্বপ্ন বাস্তবায়িত করার জন্য সুপারভিশন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি রিচ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন ফেসবুক পেজ অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারেন।